হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর নবম চ্যাপ্টার অর্থাৎ দ্বিঘাতকরণীয়ের কোষে দেখি 9.3-এর অঙ্কগুলো করব। তো প্রথমে আমরা এই ভিডিওতে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করব, তারপরে আমরা ধীরে ধীরে আরও দুটো পার্টে বাকি অঙ্কগুলো সব দেখব। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা দেখছি, কি আছে দেখা যাক। এক নম্বর অঙ্কটা আছে, দেখো একের এ কি দেওয়া আছে, m প্লাস 1/m ইকুয়াল টু হচ্ছে √3, এটা দেওয়া আছে। এটা হলে দেখো একের আবার এর মধ্যে আবার দুটো অঙ্ক আছে। আয়ের অঙ্কটা দিয়েছে m² প্লাস 1/m² এর ভ্যালু বের করতে। তো প্রথমে আমরা আই নম্বর অঙ্কটা করব। m² প্লাস 1/m² এর সূত্র কি আমরা সকলেই জানি যে a² প্লাস b² a² প্লাস b² এর সূত্র কি হয়, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। m² প্লাস 1/m² এটা ইকুয়াল টু হবে m প্লাস 1/m এর হোল স্কয়ার মাইনাস 2m ইন্টু 1/m, এই m কেটে গেল। তাহলে এই m প্লাস 1/m এর ভ্যালু দেওয়া ছিল √3, তাই আমি এর জায়গায় বসালাম √3। এবার তার স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম, মাইনাস এখানে পড়ে থাকছে 2 অক্ষে 2, তা √3 স্কোয়ার হচ্ছে শুধু 3, 3 মাইনাস 2 উত্তর চলে আসছে 1। একের অঙ্কটা আমার হয়ে গেল। এবার আমরা এরই 2 নম্বর অঙ্কটা করব। mq প্লাস 1/mq এর সূত্র কি, আমরা aq প্লাস bq এর সূত্র ইউজ করব। এখানে aq প্লাস bq এর সূত্র কি জানি, a প্লাস b তার কিউব মাইনাস 3ab ব্র্যাকেটে a প্লাস b। ঠিক আছে, আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে mq প্লাস 1/mq এটা সমান সমান হয়ে যাচ্ছে, এখানে a মানে m আর b মানে 1/m, তাহলে হচ্ছে m প্লাস 1/m এর হোল কিউব মাইনাস 3 ab এর জায়গায় লিখব আমরা m ইন্টু 1/m আবার ব্র্যাকেটে m প্লাস 1/m। এই m আর এই m কেটে গেল। এবার m প্লাস 1/m এর ভ্যালু দেওয়া আছে √3, তাই লিখলাম √3 এর কিউব মাইনাস 3 ইন্টু আবার এর মান দেওয়া আছে √3, এখানে বসালাম। √3 এর কিউব অর্থাৎ 3টে √3 এর গুণ, √3 গুণ √3 গুণ √3, তাহলে এই দুটো √3 মিলে হয়ে যাবে একটা 3 আর √3, তার মানে √3 এর কিউবের অ্যান্সার হচ্ছে 3√3। তাই দেখলাম √3 এর কিউবের জায়গায় লিখেছি আমরা 3√3, আর এখানেও মাইনাস 3√3। তো 3√3 থেকে 3√3 বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, এবার আমরা বি নম্বর অঙ্কটা দেখব। একের বি এর অঙ্কটা আমরা আগের চ্যাপ্টারে করে এসেছি অনেকটা এই রকমের অঙ্ক। তো আমরা দেখো একের বি এর যেটা প্রমাণ করতে বলেছে এটা সমান সমান 2√15। তাহলে আমরা বাম পক্ষটা নিয়ে অঙ্ক করব, এই সাইডটা নিয়ে প্রমাণ করব যে এর অ্যান্সার আসবে 2√15। তো এটা আমরা লিখলাম। ঠিক আছে, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ অঙ্ক আছে, তাই আমরা কি করব, এর হর দুটো লসাগু করব, মানে এই নিচের দুটো আমরা কি করেছি, লসাগু করেছি। দেখো এইটা ইন্টু এটা লিখে দিয়েছি। এবার এই লসাগুকে করতে হয় কি, এই হর দিয়ে ভাগ করতে হয়। এই লসাগুকে যদি হর দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে √5 প্লাস √3। ঠিক আছে, এই √5 প্লাস √3 দিয়ে কি করব, আমরা এই লবটাকে গুণ করব। তাহলে √5 প্লাস √3 আগেই ছিল এখানে, আবার যদি √5 প্লাস √3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে √5 প্লাস √3 তার স্কোয়ার মাইনাস, ঠিক একইভাবে এখানেও লসাগুটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকছে √5 মাইনাস √3, সেটা দিয়ে আবার ওপরেরটাকে গুণ করলে এটারও স্কোয়ার। এটার একটা সূত্র আমরা 7-এ পড়ে এসেছি যে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয়, 4ab হয়। তাই আমরা এক্ষেত্রে a মানে √5 আর b মানে √3, তাহলে এখান থেকে পাচ্ছি 4 ইন্টু √5 ইন্টু √3 আর বাই এই নিচেরটা আবার a মাইনাস বি a প্লাস বি সূত্র, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তো ওপরে কি হচ্ছে 4√3 × 5 = 15 আর নিচে হবে
রুট 5 স্কোয়ার শুধু 5 আর রুট 3 স্কোয়ার শুধু 3, 5 বিয়োগ 3 হচ্ছে 2। এই 2 দিয়ে আমরা যদি 4কে কাটি তাহলেই আমরা পেয়ে যাব 2√15। অ্যান্সার হয়ে গেল 2√15 প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি 2 অঙ্কগুলো। দেখো 2 অঙ্কটা যা আছে, এই অঙ্কটাকে আমরা করব কি করব, যা আছে আমরা ফার্স্টে টুকে নিলাম, টুকে এদের লসাগু করব। লসাগুতে দেখো দুটোর মধ্যে √3 আছে, √3টা লিখলাম, √3 +1 একবার আর √3 -1 একবার, এইটা আমাদের লসাগু। এবার এই লসাগুটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে √3 -1 একবার পড়ে থাকবে, তো সেটা দিয়ে আমরা এই লবটাকে গুণ করলাম। আবার মাইনাস, এই ক্ষেত্রে আবার √3 -1 পড়ে থাকবে, তাই √3 -1 দিয়ে ভাগ করলে √3 +1 পড়ে থাকবে, তাই লবটাকে √3 +1 দিয়ে গুণ করব। তো বাইরের √2 যেমন আছে রাখলাম, এই ভেতরের এই দুটো গুণ করছি। 2 দিয়ে একবার √3 কে গুণ করলে 2√3 হচ্ছে, আবার √3 দিয়ে √3 কে গুণ করলে 3 হচ্ছে। 2 দিয়ে -1 কে গুণ করলে -2 হচ্ছে, √3 দিয়ে -1 কে গুণ করলে -√3 হচ্ছে। এটা হয়ে গেল। মাইনাস এখানে √2, এটাও সেম, এই 2 দিয়ে যদি √3 কে গুণ করি 2√3, আর -√3 দিয়ে √3 কে গুণ করলে -3, 2 দিয়ে 1 কে করলে 2, আর -√3 দিয়ে 1 কে করলে -√3। তো এটা আমরা একটু যোগ বিয়োগ করলে কি দাঁড়াবে, 2√3 থেকে একটা √3 বিয়োগ করলে শুধু √3 থাকবে, আর 3 - 2 করলে হবে √1। ঠিক একই রকম এখানেও √2 থাকছে, 2√3 থেকে একটা √3 বাদ দিলে শুধু √3 থাকছে, আর এটা -3 + 2 আছে, হবে -1। তো আমরা এই বাইরের যে √2টা আছে এটা দিয়ে আমরা কি করব, ভেতরে গুণ করে দিচ্ছি। √6 + √2 -√6 মাইনাসে মাইনাসে +√2। এই যে √6 √6 কেটে যাচ্ছে, পড়ে থাকছে দুটো √2 আর নিচে দুটো √3, এই 2 2 কেটে যাচ্ছে। এবার নিচে যেহেতু রুট চলে এসেছে, করণী নিরসন করব, তাই আমরা হর এবং লবকে √3 দিয়ে গুণ করছি। তাহলে ওপরে হয়ে যাচ্ছে √6 আর নিচে শুধু 3। অ্যান্সার হয়ে গেল। তারপরে 2 বি, এই অঙ্কগুলো পরীক্ষাতে খুব আসে, এই অঙ্কগুলো একটু ভালো করে দেখবে। 2 বি, 2 বি যেটা আছে আমরা আগে টুকে নিলাম, এবার প্রত্যেকটার হরের করণ নিরসন করব। ধরো প্রথম পার্টটাতে কি আছে, √5 + √2 আছে, তাহলে আমরা ওপরে নিচে √5 - √2 দিয়ে গুণ করব লব এবং হরে। ঠিক একই রকম পরেরটা কি আছে, √2 + √7 আছে, সেক্ষেত্রে √2 - √7 দিয়ে ওপর নিচে গুণ করব। আর লাস্টেরটা √5 + √7 + √5 আছে, সেক্ষেত্রে √5 √7 - √5 দিয়ে লব এবং হরকে গুণ করব। তো নিচে দেখো প্রত্যেকটা ফর্মুলা হয়ে যাচ্ছে a + b × a - b, এর সূত্র হয় a² - b²। এবার ওপরে এই 3টা রেখে দিলাম, এই √7 দিয়ে গুণ করছি, 5 7 35 আর 7 2 14, আর নিচে √5² - √2²। ঠিক একই রকম এখানেও 5 রেখে দিলাম, 5 2 10, 5 7 35, নিচে √2² - √7²। এখানেও তাই, 2টা রেখে দিলাম, 7 2 14 - 5 2 10, আর নিচে √7² - √5²। তো পরের লাইনে ওপরে কিচ্ছু করলাম না, শুধুমাত্র নিচে √5 মানে হচ্ছে √5² মানে শুধু 5, আর √2² মানে শুধু 2, আর √2² মানে শুধু 2, √7² মানে শুধু 7। এখানেও তাই, একই রকম ভাবে আমরা স্কোয়ারগুলো, এই রুটগুলো তুললাম স্কোয়ার করে। ঠিক আছে, 5 থেকে 2 বাদ দিলে 3 হচ্ছে, এটা -5 হচ্ছে, আর এটা 2 হচ্ছে। এবার দেখো এই 3 3 কেটে যাচ্ছে, এই 3 3 কেটে যাচ্ছে, এই 5 5 কেটে যাচ্ছে, এই 2 2 কেটে যাচ্ছে। পড়ে থাকছে কি, এই ওপরে যা আছে তাই আমরা লিখলাম। এই ক্ষেত্রে যেহেতু এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এটা এই যে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, যা আছে ব্র্যাকেটে আমরা লিখলাম, এখানেও যা আছে ব্র্যাকেটে আমরা লিখলাম। এবার ব্র্যাকেটটা তুলে দিলাম, ব্র্যাকেট তুলে দিয়ে আমরা যোগ বিয়োগ করলে এই +√14 সাথে -√14 কেটে যাচ্ছে, -√35 সাথে এটা কেটে যাচ্ছে, 10 সাথে 10 এটা কেটে যাচ্ছে। অ্যান্সার হচ্ছে কি 0। এই বাকি অঙ্কগুলো একদম সেম, কিচ্ছু আলাদা নয়। আমরা প্রত্যেকটা অঙ্ক কি করব, সেম ভাবে করব। তো আগে যেটা আছে লিখলাম, এটাও লিখলাম। এই দেখো 18কে ভাঙা যায়,
তা 18কে আমরা উৎপাদকে ভাঙলে 3 গুণ 3 গুণ 2 হচ্ছে, আর 12কেও ভাঙা যাচ্ছে, তাই 18 এবং 12 এইগুলোকে সবাইকে ভেঙে আমাদের এইটা এলো। ঠিক আছে, দুটো 2 থাকলে একটা 2 বাইরে যায়, এখানেও দুটো 3 আছে, একটা 3 বাইরে গেল। এই লাইনটা আমরা আগে করে নেব, এরপরে পুরো আগের মতো করব। আগে কি আছে তাহলে, এটা 2 মাইনাস রুট 2 আছে, তাহলে এখানে 2 প্লাস রুট 2 দিয়ে গুণ করব। এখানে দেখো 4 রুট 3 আছে, মাইনাস আছে, তাহলে এখানে প্লাস দিয়ে গুণ করব। এখানেও মাইনাস আছে, তাহলে এখানেও প্লাস দিয়ে গুণ করব। তারপরে এই নিচের দুটো দেখো স্কোয়ারের ফর্মুলা, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রত্যেকটা করলাম। ওপরে যা আছে আমরা শুধুমাত্র এই রুটটাকে গুণ করলাম, 2 রুট 3 প্লাস রুট 6, আর এটাও তাই। ঠিক আছে, 30টাকে রেখে দিলাম আর যা আছে লিখলাম, আর এটা 3 রেখে দিলাম, আর 3 রুট 2 আর 2 রুট 6 এটা হলো। এবার নিচেরগুলো 2 স্কোয়ার 4 আর রুট 2 স্কোয়ার 2, এটা 4 রুট 3 স্কোয়ার হচ্ছে 48, কারণ 4 4 16 আর 3 16 48, আর এটা 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণে 18, এটা 3 স্কোয়ার হচ্ছে 9, আর এটা হচ্ছে 2 স্কোয়ার 4 আর রুট 3 স্কোয়ার 3, তো 3 4 12। এগুলো সব বিয়োগ করে লিখলাম 2, এটা হলো 30 আর এটা হলো -3। এবার আবার কাটলাম, এই 2 দিয়ে এটাকে কাটলে হবে 2, 30 দিয়ে 30কে কেটে গেল, 3 দিয়ে 3কে কেটে গেল, তাহলে পড়ে থাকছে এখানে 2, তাই লিখলাম 2 ব্র্যাকেটে যা আছে লিখলাম, মাইনাস এখানেও যা আছে লিখলাম, এটা মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, যা আছে লিখলাম। এবার আমরা ব্র্যাকেট তুলছি, 2 দুগুণে 4 রুট 3, এটা 2 রুট 6, মাইনাস 4 রুট 3 মাইনাস 3 রুট 2, প্লাস 3 রুট 2 প্লাস 2 রুট 6। এবার আমরা এই 4 রুট 3 এর সাথে 4 রুট 3 কেটে গেল, 3 রুট 2 এর সাথে 3 রুট 2 কেটে গেল, পড়ে থাকছে 2 আর 2 4 রুট 6। ডি এর অঙ্কটা আবার সেই একই অঙ্ক, ডি এর অঙ্কটাও আমরা একইভাবে করব। এখানে যেমন প্লাস আছে তাই ওপর নিচে মাইনাস দিয়ে, এটাতেও প্লাস আছে মাইনাস দিয়ে, এটাতেও প্লাস আছে ওপর নিচে মাইনাস দিয়ে আমরা গুণ করব। নেক্সট লাইনে ওপরে যা আছে শুধুমাত্র রুটটা গুণ করব, 3টা বাইরে রেখে দেবো, তাই রুট 6, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, এটাও তাই 3 6 18 আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 6 18। ঠিক আছে, এবার নিচেরগুলো দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, রুট 3 স্কোয়ার হলো শুধু 3, রুট 6 স্কোয়ার হলো শুধু 6, এটাও তাই শুধু 6 আর শুধু 2, এটা 2 আর এটা 3। যদি বিয়োগ করি এটা হচ্ছে -3, এটা 4 আর এটা -1, এই 3 3 কেটে গেল, এই 3 3 কেটে যাচ্ছে, এই 4 4 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস। এখানে দেখো একটা মাইনাস ছিল, এই সামনেটা একটা মাইনাস ছিল, এই সামনেটা একটা মাইনাস ছিল। ঠিক আছে, তাহলে এই মাইনাসটা থাকবে, মাইনাস রুট 6 মাইনাস রুট 12, এটাতেও মাইনাস রুট 18 মাইনাস রুট 6, আর এটাতে প্লাস মাইনাসে মাইনাস রুট 12 মাইনাস 18। তাহলে এই ব্র্যাকেটটা তুললে মাইনাস রুট 6 প্লাস রুট 12 হবে, এটাও তাই হবে, মাইনাস রুট 18 প্লাস রুট 6 হবে, এটাও দেখো -12 হচ্ছে আর এটা প্লাস রুট 18 হচ্ছে। এই 6 6 কেটে যাচ্ছে, 12 12 কেটে যাচ্ছে, 18 18 কেটে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে 0। 3এরটা আর এই 2এর ডি একদম সেম অঙ্ক। এখানে এক্স ওয়াই জেড দেওয়া আছে, যেখানে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3 আর জেড এর ভ্যালু 6। এখানে একই অঙ্ক, তাই আমি আর বোঝাচ্ছি না। এক্স এর জায়গায় আমরা 2 বসাবো, ওয়াই এর জায়গায় আমরা 3 বসাবো, আর জেড এর জায়গায় আমরা 6 বসাবো। তাহলে এই যেটা এলো, এটা পুরো দেখো এই অঙ্কটা আবার চলে এলো, পুরো এই অঙ্কটা চলে আসবে 2এর ডি। 2এর ডি যেভাবে করা হয়েছে সেভাবে আমরা করে নেব, একদম সেম অঙ্ক, এটারও অ্যান্সার আসবে 0। তাই এটা আমি বোঝাচ্ছি না, এটা তোমরা একটু পজ করে বা স্ক্রিনশট নিয়ে এটা দেখে নিও। আমরা 4এর অঙ্ক যাচ্ছি। 4এরটা কি দিয়েছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে √7 প্লাস √6, এটা দেওয়া আছে। এবার এখান থেকে 4টে অঙ্ক করতে হবে। তাহলে প্রথমে x মাইনাস 1/x এরকম দেওয়া আছে। এই ধরনের অঙ্ক করতে গেলে আমাকে ফার্স্টে 1/x এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাই যদি x দেওয়া থাকে তাহলে 1/x মানে এর অনন্যক কি হবে, এদিকেরও অনন্যক হবে 1/√7 প্লাস √6। তো এই ক্ষেত্রে নিচে যেহেতু করণী চলে এলো, করণী নিরসন করতে হবে, তাই আমরা এখানে যেহেতু প্লাস আছে তাই লব এবং হরকে √7 মাইনাস √6 দিয়ে গুণ করব। ওপরে একের সাথে গুণ করলে ওটাই হয়, নিচে হয়ে গেল a প্লাস বি এ মাইনাস বি সূত্র, হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ
রুট 7 স্কোয়ার মাইনাস রুট 6 স্কোয়ার। তো রুট 7 স্কোয়ার হচ্ছে 7 আর রুট 6 স্কোয়ার হচ্ছে 6। 7 থেকে 6 বাদ দিলে 1। তো 1 দিয়ে ওপরেরটাকে ভাগ করলে কিছু থাকে না, তাহলে এটাই রুট 7 মাইনাস রুট 6ই হবে। ঠিক আছে, তাহলে মানে এটাই থাকবে, 1 দিয়ে ভাগ করলে যা থাকে ওটাই থাকবে। তাহলে x এর ভ্যালুও জানি, 1/x এর ভ্যালুও জানি। তাহলে কি করব আমরা, x মাইনাস 1/x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু বসিয়ে দিলাম, মাইনাস 1/x এর ভ্যালুও বসিয়ে দিলাম। ব্র্যাকেট তুললে মাইনাস রুট 7 আর এটা মাইনাস মাইনাসে প্লাস রুট 6 হবে। তাহলে রুট 7 যদি কেটে যায়, পড়ে থাকছে কি 2 রুট 6, অ্যান্সার হয়ে গেল 2 রুট 6। ঠিক একইভাবে x প্লাস 1/x কি করব, এইটুকু আর আমার করার দরকার নেই, যেহেতু আমি 1/x এর ভ্যালু আমরা বের করে ফেলেছি, তাহলে এইটুকু আমরা করব না। 1/x এর ভ্যালু আমরা জেনে গেছি কি 1/x এর ভ্যালু রুট 7 মাইনাস রুট 6। ঠিক একইভাবে আমরা বের করব। তাহলে x প্লাস 1/x কি হবে, x এর ভ্যালু বসিয়ে দিলাম, 1/x এর ভ্যালুও বসিয়ে দিলাম। ব্র্যাকেট তুলে দিলে এই রুট 6 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2 রুট 7, অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কে যাচ্ছি। 3 নম্বর অঙ্কেও তাই, এইটুকু আমরা করব না, এইটুকু তো আমরা আগে করে রেখেছি, এইটুকু আমরা আগে করে রেখেছি, তাই এইগুলো আমরা করব না। এগুলো কি করব আমরা, এগুলো পুরোটা আমরা করব না, এটুকু আমার করা আছে আগে। তাই আমরা যেহেতু এইটুকু আমরা করব না, এবার আমরা এখান থেকে ফর্মুলা ফেলে অঙ্ক করে দেবো। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে, এর সূত্র কি, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এইখানে এই এক্স এক্স কেটে গেল। এবার দেখো এক্স প্লাস 1/x এর ভ্যালু আমরা 2 নম্বর অঙ্কে বের করেছি। এক্স প্লাস 1/x, এই যে এক্স প্লাস 1/x এর ভ্যালু কত বেরিয়েছিল, 2 রুট 7। এই 2 রুট 7টা এখানে আমি বসিয়ে দেবো। এক্স প্লাস 1/x এর ভ্যালু কত, 2 রুট 7, তার এবার স্কোয়ার আছে তাই স্কোয়ার লিখলাম, মাইনাস 2। তো 2 রুট 7 স্কোয়ার কত, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 7 28, মাইনাস 2, 28 মাইনাস 2 করলে হচ্ছে 26, অ্যান্সার হয়ে গেল। তারপর 4 নম্বর অঙ্কটা, এক্স কিউ প্লাস 1/x, এটাও তাই, এইটুকু অঙ্ক প্রত্যেকটা অঙ্কে সেম, এইটুকু আমরা এখন আপাতত করব না, কারণ আমাদের 2 নম্বর অঙ্কে করা আছে এটা। তাহলে এক্স কিউ প্লাস 1/x এর সূত্র কি হবে, এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ব্র্যাকেটে এক্স প্লাস 1/x, এই সূত্রটা ব্যবহার হলো। এই সূত্রতে কি, এক্স এইটার ভ্যালু আমরা জানি 2 রুট 7, এটা 2 নম্বর অঙ্কে পেয়েছিলাম, 2 রুট 7 এর কিউব মাইনাস এই এক্স এক্স কেটে গেলে 3 ইন্টু 2 রুট 7। তাহলে এটা হচ্ছে 2 এর কিউব মানে 8, আর 7 এর কিউব রুট 7 এর কিউব হচ্ছে 7 রুট 7। তাহলে 7 8 56 রুট 7 মাইনাস 3 দুগুণে 6 রুট 7, অ্যান্সার হয়ে যাচ্ছে 50 রুট 7। আমরা আর একটুখানি করি, 4-এর অঙ্কটা হয়ে গেল, এবার 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা পর্যন্ত আমরা করে রাখি। ঠিক আছে, তো 5-এর অঙ্কটা কি বলেছে, 5-এর অঙ্কটা বলেছে না, 5-এর অঙ্কটা পরের ভিডিওতে করব, আমরা 4-এর অঙ্ক পর্যন্তই করে রাখলাম। ঠিক আছে, আমরা নেক্সট 5 থেকে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো।